আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ৮০-র দশকে ছিল এই ধরনের এই নর সুন্দর যারা, তারা ঠিক এভাবে চুল দাড়ি কাটাতেন। আমিও আমার ছোটবেলা আমি এভাবে চুল কাটিয়েছি। কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলা ভাউপাল উপজেলা কালায়া বাজারে। আর এই কালায়া বাজারে এসে আমার কাছে এই দৃশ্যটি চোখে পড়লো, ঠিক আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটি করা। চাচা কেমন আছেন? আছি বলই। আপনি কত বছর এই কাজ করেন? অনেক দিন ধরিয়া। আচ্ছা, এখন এই যে চুল এবং যে শেভ করেন কয় টাকা করে নেন? সে 20 টাকা দিয়ে আচ্ছা, আর চুল কাটা? সে 40টা 50টা দেয়। আচ্ছা, এখানে আপনি কিবারে এখানে আসেন? সোমবার প্রতি সোমবার এখানে আসেন। আচ্ছা, দৈনিক কিরকম ইনকাম হয় আপনার এখানে? ওই সময় তো কোনো হয় আর কি চলি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এরকম তো এখন অনেক জায়গায় দেখা যায় না, তাহলে কি আপনি একটা ঐতিহ্য হিসাবে ধরে রাখছেন এই পেশাটা এইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এইভাবে কত বছর এই চুল দাড়ি কাটান? আমি তো চাচা আমি সেলুনি ছাড়াই বেশি সময় বিশ্বাস দেয় নাই তাই কাটি। আচ্ছা, এই যে এইভাবে যে কাটাইতেছেন ব্যাপারটা আসলে কেমন লাগলো আপনার কাছে? বেশি ভালো লাগে না, মানে সেলুনের লান সুবিধা হয়নি। তাই? মানে টাকা কম, এই জন্য কাজটা একটু নরমাল, এরকম মনে হয়েছে? আচ্ছা আচ্ছা। তারপরে এই যে এত ঐতিহ্যবাহী একটা, যেটা আপনারা ছোটবেলাতে এইভাবে কাটাইতেন? ছোটবেলায় কাটাইতাম। হ্যাঁ। এরপর ধরেন যখন বিয়া করছি এরপর হচ্ছে কাটাই না, সময় বিশ্বাস যে কেউ ঠেকা যায় সেই কল কাটাই। আচ্ছা 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 আচ্ছা, তাই? তাহলে কাজটা বেশি সুবিধার হয়নি? না, আরেকটু ভালো দরকার ছিল। কি আরেকটু ভালো। কি রকম ভালো? ধরেন সাহুতে ধান নাই, হ্যাঁ। নিজেকে ধরার কায়দা নাই, হ্যাঁ। এই সমস্ত এই যায় ঝামেলা। তারপরে এই যে আপনার তো এখন অনেক দাড়ি টাড়ি রয়ে গেছে, এই তো আর সেলুনে থাকে না। তো এখন এটা কি কাজ কি করা শেষ আপনার? হ্যাঁ, না না না, এই যে এখনো তো অনেক দাড়ি আমি দেখতেছি যে আপনার মুখে। ও থুইয়া দিছে। কি চাচা, এটা এটা কেমন হইলো বলেন? এটা কি আপনি কি চোখে কম দেখতেছেন? গাড়ি যেটা আছে দরকার হয়ে যাবে। না, এই যে অনেকগুলো তো না 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 না, বেশি আমার আবার খারাপ দেখাইব। না না, এই যে এই যে এই যে এই যে এগুলা তো রয়ে গেছে। না না না, কোনো রানি। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে আরেকজন দাদা খুব সুন্দর করে চুল কাটতেছেন উনি। তো, দাদা কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, আপনি কত বছর যাবত এই পেশায় রয়েছেন? 28 বছর। আচ্ছা, এই যে এখন তো এইভাবে দেখা যায় না সাধারণত, তো আপনি যে এভাবে কাজ করছেন ব্যাপারটা আসলে কেমন লাগে আপনার কাছে? এখন প্যাডের দায় আইছে এই জায়গায়। না না, আপনি তো আমার কাছে তো এটা বেশ চমৎকার লাগতেছে যে আপনি একটা খুব পুরনো একটা জিনিস আপনি আপনি ধরে রাখছেন, এটা আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে ভালো আর মন্দ নাই, মানে প্যাডের দায় আমরা ওই কাজ করতে আছি। আচ্ছা 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 আচ্ছা। কি এই যে চুল এবং দাড়ি কাটাইতেছেন, কয় টাকা করে নেবেন আপনি? কেউ 60টা দেয়, কেউ 70 টাকা দেয়, 50টা দেয়। হ্যাঁ। এই বুড়া মানুষের 40, 30, 50 এই। আচ্ছা চাচা, আপনি যে চুল কাটাইতেছেন কেমন লাগলো আপনার কাছে ব্যাপারটা? আমি অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। এর এর সেলুন আছে বাবুরহাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আজকে দেয়া হইলো কই এই জায়গা তো নেই, কাইটে যাই। আচ্ছা আচ্ছা, এটা আমার আমার তো মন চাই যে আপনার মতো আমিও কাটাই। না, এ অনেক ভালো কাটে। তাই? জি। আচ্ছা, তাহলে আসলে এই যে এখানে দেখেন অনেক লোকজনও আসলে রয়েছে। তো এটি একটি আমি বলবো এখনকার এই সময়ে 2026 সালে এসে এটা বেশ পুরাতন। এটা আমি তো এখন বিরল দেখা যায় না। এখন কি দেখা যায়? না 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 না, এখন আচ্ছা, আপনি তো ছোটবেলায় এভাবে কাটাইছেন? হ্যাঁ ছোটবেলা কাটাইছি, কিন্তু এখন এখন এভাবে কাটাইনি আমি। এভাবে কাটান না কেন? কেন কাটান না? কারণ এই, পরিবেশ ভালো না। আচ্ছা, তাই? হ্যাঁ, এই মানে জন্য। পরিবেশ বলতে একটু দোকান টোকান হইলে বা আর একটু হ্যাঁ, ক্রিম আমি ট্রিম। একটা শেভ করি 40 থেকে 50 টাকা দিয়ে। তাই? হ্যাঁ, এখন ওনারা তো টাকাও কম নেই। এই জন্যই তো নর্মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। সেলুনে চুল কাটতে গেলে নিম্নে 40 টাকা লাগবো, এখানে কাটাবি 20 টাকায়। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা বাউপাল থানা বিলবিলাস গ্রাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে আমি এই পটুয়াখালী জেলায় বাউপাল উপজেলা ঠিক কালায়া বাজারে এই দৃশ্যটি আপনাদেরকে দেখালাম। তো আপনি কোন জায়গা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে আমাকে বলতে পারেন।